আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো খুব সহজ নিয়মে নতুনদের জন্য সাইড পাইপিং কিভাবে দিবে সেটাই। আমি এখানে 2 ইঞ্চি চওড়া এবং সাইডে আমার যতটুকু ফাড়া আছে সেই হিসেবে কাপড় নিয়ে নিয়েছি লম্বা। এবং এই সাইডটা আমি আপনাদেরকে দেখাই। এটা আমি এই 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে ভাঁজ দিয়ে ধরে এইভাবে মেশিনের সাথে আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে এটাকে আমি এই যে এইভাবে তৈরি করে নিলাম। এটাকে কিন্তু আপনারা আয়রনের মাধ্যমেও প্রেস করে নিতে পারেন। এই তৈরি হয়ে গেল। এভাবে এটা দিয়ে এখন আমি করব এই সাইডের একদম সাইডের যে ফাড়াটা সেটাও আমরা এইভাবে তৈরি করে নিতে পারি। এখানে ঘষেই তৈরি করতে পারি, অথবা যারা নতুন তারা একেবারে আয়রন দিয়ে প্রেস করে নেবেন। তারপরে কিভাবে আমরা এটাকে লাগাবো সেটা আপনাদেরকে দেখাই। এই ভাঁজের সাইডটা এই 1/2 ইঞ্চির এইটা আমরা উপরের দিকে রাখবো। এটাকে এভাবে বসিয়ে একদম কিনার দিয়ে সেলাইটা দিতে থাকবো। একদম কিনার দিয়ে আমরা সেলাইটা দিব এবং সব জায়গায় সমানভাবে পাইপিনের অংশটা কিন্তু একদম সমানভাবে রাখতে হবে। কোথাও চিকন কোথাও মোটা হওয়া যাবে না। যেরকম একদম চিকনভাবে আস্তে আস্তে ধীরে ধীরে সেলাই দিবেন। খুব সহজে এভাবেই সাইড পাইপিংটা আপনারা দিয়ে নিতে পারবেন। যারা নতুন তাদের জন্য এই সিস্টেম। কাপড় যেন এখানে ভাঁজ হয়ে না যায় সেদিকেও আমরা খেয়াল করে নেব। দুইটাই আমরা শুধুমাত্র ভাঁজ দিয়ে নিয়েছি সমানভাবে। দেখেন কিভাবে সুন্দরভাবে পাইপিংটা রেডি হয়ে গেছে। এখন আমরা উল্টা পাশে যে সেলাইটা দিতে হয় ভাঁজ দিয়ে সেটা দিব। এইভাবে এখন আমরা নর্মালভাবেই সেলাইটা দিয়ে নেব। যেভাবে জামার সাইড সেলাই দেন সেভাবে এখন আমরা সাইড সেলাই দিয়ে নেব। নিচের কাপড় যেন গুটিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি শেষ মাথায় চলে আসছি। এখন এটার উপরে এটাকে সমানভাবে বসিয়ে নিতে হবে। এক সাইড আরেক সাইডের উপরে পাইপিংটা এইভাবে আমরা স্থিরভাবে বসিয়ে নিব। এখন আমরা এটা ঘুরিয়ে নেব। সমানভাবে বসিয়ে নিয়ে অপর সাইডও ঠিকভাবে ভাঁজ দিয়ে নিব।
এখন আবার এইভাবে সরিয়ে নিয়ে আসলেই আমরা এখান থেকে সেলাইটা দিয়ে নেব আবার। এভাবে খুব সহজভাবে নতুনরা পাইপিংয়ের কাজ করে নিতে পারবেন। যারা বিশেষ করে পাইপিং দিতে ভয় পান, অথচ পাইপিং দিলে জামার সৌন্দর্য ফুটে ওঠে। এখন দেখেন পাইপিংটা কেমন সুন্দর হলো, সব জায়গা সমানভাবে হয়েছে, দুই সাইডে। এই জায়গাটাও দেখেন সমানভাবে সুন্দরভাবে পাইপিং হয়েছে। তাহলে আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো কাজ নিয়ে ইনশাল্লাহ আসবো। আল্লাহ হাফেজ।